গণভোট অবৈধ। আপনি 48টি পয়েন্ট করে হ্যাঁ না কোনোদিন দিতে পারবেন? বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে 7ই নভেম্বর নিয়েও কলুষিত করা হয়েছে। বিগত 9 মাস ঐক্যমত্য কমিশনের সবগুলা দল বসলো, আলাপ আলোচনা করলো, একের পর এক রাউন্ড অফ ডিসকাশন। এখন আবার এসে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই উস্কানিতে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি হাজির করছে, নিত্য নতুন তারা আবদার শুরু করেছে যে তাদের এটা চাই, এটা হইলে ওটা চাই, ওটা হইলে এটা চাই। গতকাল জামাতের যে একজন নায়েবে আমির, তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন, এবং বাঁকা করে হলেও ঘি তার চাই। তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি। এবং আমি আপনাদের বলতে চাই, এই 71-এর পরাজিত শক্তি যারা যদিও আমাদের সাথে পাশাপাশি আন্দোলন করেছে, কিন্তু তারা বাংলাদেশের ভালো চায় না। এখন যারা নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায়। তা আমরাও স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, আরও 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করব। আমরা ক্ষমতার জন্য করি না, আমরা এই বাংলাদেশকে ভারত এবং অন্যান্য বহির শত্রুর আধিপত্য থেকে মুক্ত রাখার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং সার্বিকভাবে দারিদ্র্য কমিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই কাজে যদি যেই বাধা হয়ে আসবে, আমার বিশ্বাস বাংলাদেশের সকল জনগণ, শুধু বিএনপি না, তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করব। এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যদি তারা কোনো ধরনের বানচালের চেষ্টাও করে, 71-এর পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল, এবার তাদেরকে আমরা ক্ষমা করব না। অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো জনগণকে দেখ, ওই ম্যান্ডেট নিয়ে যদি তারা পাস করে এসে পার্লামেন্টে পাস করবে। কিন্তু এমন কথা বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন পিছায় যাবে, কিন্তু গণভোট আগে হতে হবে। আমি তো মনে করি এই গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে, এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে না। 48টি পয়েন্টে কোনোদিন গণভোট হতে পারে? আপনি 48টি পয়েন্ট করে হ্যাঁ না কোনোদিন দিতে পারবেন? তো এইগুলা হচ্ছে যারা এখন জীবনেও রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না, কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে, ভিসি নিয়োগ দিয়েছে, ইসলামী ব্যাংক দখল করেছে, বিভিন্ন ব্যাংক দখল করেছে। তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক। আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না। গণ অভ্যুত্থানের পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি, আমাদের মধ্যে যত অনৈক্য হবে, যত বিভেদ হবে, এটার আলটিমেট বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে, এই ধরনের কথা বলা বন্ধ করুক। জনগণে একটা আতঙ্ক ছড়াচ্ছে। আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে, সেটা চিরাচরিতভাবে বাংলাদেশের জনগণ রুখে দেবে। দীর্ঘদিন যাবৎ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে সব ইতিহাসকে যেরকম বিকৃত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, নিজেদের মতো করে লিখে নিজেদের ফায়দা লোটার একটা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 7ই নভেম্বর নিয়েও তাদের এমনই প্রচারণা ছিল, কিন্তু আসলে 7ই নভেম্বর ছিল একটা বিশৃঙ্খল এবং দেশের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এবং ওই রকম সময় আপনি জানেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছে, আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল। তো সেই সব জায়গার থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি গৃহবন্দীও ছিলেন। পরবর্তীতে ওনার অনুগত যারা সৈন্যরা, তারা ওনাকে সেখান থেকে মুক্ত করেন, উদ্ধার করেন, এবং উদ্ধার করে সেই প্রেক্ষাপটে তখন তিনি জাতির সামনে আবির্ভাব হন একজন নতুন পথপ্রদর্শক হিসেবে। এটা হলো মুক্তিযুদ্ধের 7ই নভেম্বরের আসল ইতিহাস। বাংলাদেশের কোটি কোটি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শকে ধারণ করে, এবং আমরা মনে করি এই আদর্শের মাধ্যমে বাংলাদেশে যে বিভিন্ন শ্রেণী পেশা, দল মত, ধর্ম, বর্ণ সবাইকে এক করে তিনি বাংলাদেশ জাতিকে গড়তে চেয়েছিলেন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের উপর যাতে কেউ প্রভুত্ব না করতে পারে। 7ই নভেম্বরের পরবর্তীকালে সেই আইডিয়াটা তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমি বিশ্বাস করি উনি যদি আরও দীর্ঘদিন থাকতেন, তাহলে জাতিকে আরও অনেক কিছু তিনি দিয়ে যেতে পারতেন। ইভেন আজকেও আমরা যে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছি এবং মুক্তবাজার
অর্থনীতি এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে কয়টি খাত রয়েছে, কৃষিতে আমাদের যে বিপ্লব হয়েছে, সব কিছু কিন্তু আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে পদক্ষেপ নিয়েছিলেন যুগান্তকারী, সেগুলোরই আমরা আজকে ফল ভোগ করতে পারছি। যে যতদিন বাংলাদেশ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যখন সব রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল 25শে মার্চ কাল রাতে, তখন একজন 36 বছর বয়সের মেজর তিনি নিজ উদ্যোগে তার পরিবারকে তিনি ঝুঁকিতে রেখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং যে রেডিওর যে ঘোষণাটি, সেই ঘোষণাটি বারবার প্রচারিত হতে থাকে এবং সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং বিভিন্ন বাহিনী যারা রয়েছে বাংলাদেশি, তারা অনুপ্রাণিত হয়, তারা অস্ত্র হাতে এই যুদ্ধে যোগদান করেন। যতদিন আমরা আছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই যাব, যাতে করে এই অঞ্চলে আমরা মাথা উঁচু করে সবসময় গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি।